বন্ধুরা, আমাদের জীবনে এক এক সময় এমন পরিস্থিতি আসে যে নেতিবাচক মনোভাব আমাদেরকে ঘিরে ধরে, হতাশাগ্রস্ত হয়ে পড়ি আমরা। কিন্তু এই সময় যদি আমরা নিজেরাই নিজেদের এমন কিছু ইতিবাচক কথা বলতে পারি, তাহলে দেখবে আস্তে আস্তে আমাদের ভিতর থেকে সমস্ত নেগেটিভিটি সরে গিয়ে আমাদের চারপাশে পজিটিভ তরঙ্গ প্রবাহিত হচ্ছে। এই অ্যাফার্মেশনগুলো আমাদেরকে রোজ নিজেদের বলতে হবে। দিনের কখন এই কথাগুলি আমরা বলবো সেটা আমরা নিজেরাই ঠিক করব, কিন্তু সারা দিনে সময় বের করে এই কথাগুলি নিজেদেরকে নিজেদের বলতেই হবে। এসো 15টি অ্যাফার্মেশন আমরা রোজ নিজেদেরকে বলা শুরু করি। আমার নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি আমি সঠিকভাবে সমস্ত কাজ নিজে করতে পারবো। আমি পজিটিভ থাকতে চাই। প্রত্যেকদিন যদি এই কথা আমি নিজেকে নিজে বলতে পারি যে আমি পজিটিভ থাকতে চাই, আমার মধ্য থেকে সমস্ত নেগেটিভিটি একদিন দূর হয়ে যাবে। আমার কাছে না করার অধিকার আছে। আমার যদি মনে হয় যে কারোকে কোনো ব্যাপারে না করতে হবে, আমি অবশ্যই করব, কোনো দ্বিধা করব না। কারণ আমি আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যে কাজটা না করতে চাই সেটা করে এলাম, কিন্তু সারাক্ষণ আমার মনের মধ্যে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলল, এটা ঠিক নয়। তার থেকে না করে দেওয়াই তো ভালো। আমার সমস্ত সিদ্ধান্ত একদম ঠিক আছে। আমাদের অনেক সময় কোনো সিদ্ধান্ত নেওয়ার পর পরে গিয়ে সেটা নিয়ে একটা আফসোস হয়, ইস, ওই পরিস্থিতিতে এই সিদ্ধান্তটা না নিলেই পারতাম। কিন্তু আমাদের নিজেদেরকে নিজেদের বোঝাতে হবে, পরিস্থিতি এমন হয়েছিল যে সেই সময় আমি এই সিদ্ধান্তটা নিয়েছিলাম, সেটা সেই সময়ের বিচারে আমি ঠিকই করেছিলাম। এটা নিয়ে আমার পরবর্তীকালে আফসোস করার কোনো কারণ নেই। আমাকে কেবল আমি খুশি রাখতে পারবো, এটা কিন্তু একদম সত্যি কথা। আমরা আমাদের খুশির জন্য আসলে অন্যের উপর নির্ভরশীল হই। এই কারণেই আমরা অনেক খারাপ লাগা বোধে আক্রান্ত হই। যেদিন থেকে আমি নিজে বুঝতে পারবো যে আমার খুশি কেবল আমার উপরে নির্ভর করছে, সেদিন থেকে আমি অবশ্যই নিজেকে নিজে খুশি রাখতে পারবো। আমি প্রত্যেক দিন একটু একটু করে অনেকটা ভালো হয়ে যাচ্ছি। এই ভাবনাটা যখনই আমাদের মনের মধ্যে আসবে, আমরা বিচার করতে পারবো যে অতীতে আমি যেরকম ছিলাম তার থেকে আমার অনেক উন্নতি হয়েছে, আমার ভাবনা চিন্তার উন্নতি হয়েছে, আমি অনেক ম্যাচিউরড একজন মানুষ হয়ে গেছি। আগে ছোটখাটো যে সমস্ত ব্যাপারে আমি অনেক উদ্বেগ প্রকাশ করতাম, সেটা আমার কমে গেছে। কাজেই আমি সবসময় প্রতিদিনই তো ভালো হয়ে যাচ্ছি। আমি যেরকম সেরকমই সবচেয়ে ভালো। আমার মধ্যে যে যে গুণগুলি আছে, আমি যদি সেগুলিকে চিনতে পারি এবং সেগুলিকে নিয়ে আমি আমার চলার পথটা অনেক বেশি সুন্দর করে গড়ে তুলতে পারবো। সেই জন্যই আমি যেরকম সেরকমই সবচেয়ে ভালো। আমার জীবনের কাহিনী আমি মুখ্য চরিত্র। আমরা যখন কোনো সিনেমা থিয়েটার দেখি, সেখানে যে মুখ্য চরিত্র, সেই মুখ্য চরিত্রের কিন্তু আসল ভূমিকা সেই ঘটনাবলী, সেই সিনেমাটাকে টেনে নিয়ে যাওয়ার, যাতে প্রত্যেকটি দর্শক সেই সিনেমা দেখে আনন্দিত হয়, প্রভাবিত হয়। সেরকম আমার জীবনের কাহিনীর যখন আমি মুখ্য চরিত্র, আমাকে সেই ভূমিকাটা সঠিকভাবে পালন করতে হবে। তো
আমার নেগেটিভ লোকেদের ইগনোর করার ক্ষমতা আছে। কোনো মানুষের কোনো নেগেটিভ কথা শুনে আমার যদি খারাপ লাগে, আমি সবসময় চেষ্টা করব সেই মানুষদের সেই মতামতগুলিকে এড়িয়ে চলতে, ইগনোর করতে। তাদের কথা আমার নিজের মনের উপর কোনো রকম যেন প্রভাব ফেলতে না পারে, সেই ক্ষমতা আমার আছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আমার জন্য আজকের দিন সবচেয়ে ভালো হবে। প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আসলে আমাদের ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত যে উনি আবার একটা আলোমুখরিত দিন আমাকে উপহার দিয়েছেন। সেই জন্য আমি বিশ্বাস করি যে আমার এই দিনটা সবচেয়ে ভালো হতে যাচ্ছে। আমার বিচার শক্তি ও সৌন্দর্য দুটোই সুন্দর। আমরা অনেক সময় ভাবি আমার মনে হয় সেরকম বুদ্ধি নেই, আমাকে দেখতে অন্যদের থেকে ঠিক ভালো নয়। এটা কিন্তু ভুল কথা। সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে তৈরি করেছেন, উনি কারোর কোনো খারাপ চান না। আমাদের মধ্যে যা যা উনি দিয়েছেন সেগুলো নিশ্চয়ই অনেকটাই ভালো। আমাদের খালি সেটা বুঝতে হবে এবং সেইভাবেই এগিয়ে যেতে হবে। আমি বর্তমানে বাঁচি। ভালো করে ভেবে দেখো, আমাদের যত খারাপ লাগা সবকিছু কিন্তু হয় অতীত নিয়ে, না হয় ভবিষ্যৎ নিয়ে। আমরা এগুলো ভেবে ভেবেই কিন্তু আমাদের আজকের চলার দিনটাকে কেমন যেন এলোমেলো করে ফেলি। তাই আমাকে এই বিশ্বাস করতে হবে যে আমি বর্তমানে বাঁচি, আমার বর্তমানে যা কিছু সব আমার ভালো লাগছে। আমি কেবল সেই কাজই করি যা আমার করা উচিত এবং আমার জন্য দরকারি। আমাদের কখনো অন্যের পরামর্শ মতো কোনো কাজ করা উচিত নয়। আমার অন্তরাত্মা যে কাজ আমাকে করতে বলবে আমি সেই কাজই করব। আমার ভুল হওয়া স্বাভাবিক, আমি একজন মানুষ, তো এটা নিয়ে আফসোস করার কিছু নেই। এই ভুল থেকেই তো আমি শিক্ষা পাবো এবং আমি আর নিজেকে আরো উন্নততর করে তুলতে পারবো। কাজেই আমার ভুল হওয়া নিয়ে আমার আফসোস করার কোনো জায়গা নেই। আমার জীবনে একটা লক্ষ্য আছে। আমরা যদি প্রত্যেকের জীবনে নিজেদের লক্ষ্যটা বুঝতে পারি, তাহলে সেই লক্ষ্যের জন্য আমি আমার 100% দিয়ে সব সময় চেষ্টা করতে পারবো এবং এক সময় আমি ঠিক আমার লক্ষ্যে পৌঁছে যাব। চলো একবার আমরা প্রত্যেকে পুরোটা আর একবার একসঙ্গে বলি এবং প্রতিদিন এই 15টি অ্যাফার্মেশন আমরা নিজেদেরকে নিজেরা বলবই। আমার নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, আমি পজিটিভ থাকতে চাই, আমার কাছে না করার অধিকার আছে, আমার সব সিদ্ধান্ত একদম ঠিক আছে, আমাকে কেবল আমি খুশি রাখতে পারবো, আমি সব সময় আরো ভালো আমি হয়ে যাচ্ছি, আমি যেরকম সেরকমই সবচেয়ে ভালো, আমার জীবনের কাহিনীর আমি মুখ্য চরিত্র, আমার নেগেটিভ লোকেদের কথা ইগনোর করার ক্ষমতা আছে, আমার জন্য আজকের দিন সবচেয়ে ভালো হতে যাচ্ছে, আমার বিচার শক্তি ও সৌন্দর্য দুটোই সুন্দর, আমি বর্তমানে বাঁচি, আমি কেবল সেই কাজই করি যা আমার করা উচিত ও আমার জন্য দরকারি, আমার ভুল হওয়া স্বাভাবিক, আমার জীবনে একটা লক্ষ্য আছে।